আজকে হচ্ছে একদম সহজ করে একদম সিম্পলভাবে হচ্ছে গিয়ে একটা পটলের রেসিপি শেয়ার করব। তো আপনারা তো এই রেসিপিটা অনেকেই খেয়েছেন। তো এখানে কিন্তু অনেকে অনেকভাবে হচ্ছে গিয়ে ট্রাই করে। তো আজকে হচ্ছে আমি তেমন কিছু এখানে ব্যবহার করি নাই, শুধু মাঝখানে যে পটলটা ছিলে ভালো মতো হচ্ছে উপরের ভিতরে যে শ্বাসটা ছিল বিচি সহকারে এখানে নিয়েছি। এখানে হচ্ছে অনেকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, তারপরে ডাল বাটা, তারপরে অনেক কিছু হচ্ছে এখানে অনেকে দিয়ে বানায়। তো আলুও দেয় সিদ্ধ করে, তো আমি সেটা কিছুই দিইনি, যেহেতু সময় খুব অল্প, তো হচ্ছে খুব শর্টকাট করে এখানে আমি বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে কিন্তু বেসনও ব্যবহার করে, যেহেতু আমার বেসনটা ছিল না। এখানে আমি ময়দা আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটা এখানে দিয়েছিলাম। তো সুন্দর করে মাখায়া এরপর লবণ দিতে ভুলে গেছিলাম, পরে ভাবলাম যে একটু লবণ দিয়ে নিই। এরপর লবণ দিয়ে হচ্ছে সেই পটলটা কিন্তু হালকা একটু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে কি তার ভিতরে এই পুরটা আমি ভরে দিচ্ছি। এইভাবে কিন্তু একদম সিম্পল সহজভাবে শর্টকাট আর কি যা বলতে পারেন বানাতে পারেন। এরপর হচ্ছে কি সবগুলো এক এক আমি বানালাম, যেহেতু আমি একা খাবো এর জন্য খুবই অল্প বানিয়েছি। এরপর হচ্ছে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে এটার মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে হচ্ছে গিয়ে আমি ওই পটলটা হচ্ছে কি ফার্স্টে আমি উপর করে দেবো, যাতে ওটাকে ভাজতে সুবিধা হয়। এটা কিন্তু পড়ে যাবে না বা কিচ্ছু হবে না, সুন্দর মতো হচ্ছে কি আমি উপর করে দিলে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কোনো রকম কিন্তু কোনো সমস্যা হয়নি। এরপর হচ্ছে আমার 4টা ভাজা আছে, এরপর পরবর্তী আমি 2টা দিয়ে দেবো ভাজার জন্য। একে একে সবগুলো আমার ভাজা শেষ হলে এরপরে হচ্ছে কি আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দেবো। পেঁয়াজ বেরেস্তা কিন্তু এমনিতে খেতে ভালো লাগে, আর তার সাথে যদি এই পটল ভাজার সাথে যদি পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, পরবর্তী আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে ছড়িয়ে দিই, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।